আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা অনলাইনে কাজ করি বিভিন্ন প্রয়োজনে আমাদের পেমেন্ট মেথডের কিছু সমস্যা থাকে, যেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে অনেক পেমেন্ট মেথড ইউজ করতে পারি না কিংবা পেমেন্ট মেথড নিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেক্ষেত্রে পেয়ার হচ্ছে একটা বেস্ট সলিউশন। অনেক ওয়েবসাইটে কিংবা ম্যাক্সিমাম ওয়েবসাইটেই দেখা যাচ্ছে যে পেয়ার অপশনটা থাকে, যার কারণে আজকে আমরা দেখব এই পেয়ারে কিভাবে সঠিক নিয়মে প্রপারলি আপনারা অ্যাকাউন্ট করে সেটা সঠিকভাবে ভেরিফাই করবেন এবং সেই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনের কোনো প্রবলেম হবে না কিংবা ট্রানজ্যাকশন আপনারা খুব স্মুথলি করতে পারবেন। সো চলুন তাহলে আমরা দেখি এখানে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব। আপনি যদি pr.com লিখে গুগলে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে এই লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে আপনারা কোনো হ্যাসেল ছাড়াই এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন এখানে 3টা স্টেপ আছে, এই 3টা স্টেপে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো প্রথমে আমরা যেটা করব, একটা ইমেল দিব এখানে। সো ইমেলটা এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনার সবসময় ওপেন থাকবে কিংবা হচ্ছে সেটা ভ্যালিড ইমেল, কারণ হচ্ছে আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করতেছি এটা টাকা পয়সা থাকবে। সো টাকা পয়সার জিনিসগুলো অবশ্যই সিনসিয়ার হইতে হবে। সো আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি। সো ইমেলটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আমার ইমেলে একটা কোড আসছে, যে কোডটা এখানে বসাইতে হবে। সো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। সো এই দেখেন আমার ইমেলে কিন্তু এই কোডটা চলে আসছে। জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিব। সো বসিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের নেক্সট স্টেপে চলে আসছে। নেক্সট স্টেপের ভিতরে দেখেন এখানে পাসওয়ার্ড আছে, দেন হচ্ছে পাসওয়ার্ডটা আপনাকে 2বার দিতে হবে। দেন এখানে একটা সিক্রেট কোড আছে, সেই সিক্রেট কোডটা দিতে হবে। আপনারা এই যে 3টা অপশন, এই 3টা অপশন পরিবর্তন করতে পারবেন, বাট এই অপশনটা পরিবর্তন করতে পারবেন না। সো এই অপশনটা আপনারা চেষ্টা করবেন যেটা থাকে সেইটাই রাখার। সো আমরা এখানে পাসওয়ার্ড দেন হচ্ছে এই সিক্রেট কোডটা চেঞ্জ করে দিব, আমাদের মতো করে বানিয়ে নিব। আর এখানে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আর সিক্রেট কোডটা হচ্ছে এমন একটা সিক্রেট কোড দিবেন যেটা আপনার মনে থাকবে, কিংবা যদি মনে না থাকে যেই সিক্রেট কোডটা আপনারা দিবেন সেটা নোট করে রাখবেন। সো আমি এটা ফিল আপ করে নেক্সট ক্লিক করব। সো আমি এটা বসিয়ে দিয়েছি, এখন আমি নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর আপনার 3 নাম্বার যে স্টেপটা আছে সেই স্টেপটাতে চলে আসবেন। এখানে আপনাকে একটা নাম দিতে হবে। এই নামটা কোনটা দিবেন? এই নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড কিংবা হচ্ছে আপনার পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের যেই নামটা আছে সেই নামটা দিতে হবে। কারণ হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা করতেছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনাকে এনআইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা হচ্ছে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নামটা সেই রিলেটেড কিংবা সেই যে পেপারস দিয়ে আপনি ভেরিফাই করবেন সেই পেপারস অনুযায়ী হইতে হবে। আর আপনার যদি এনআইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনার বাবা মা কিংবা ভাই বোন যার আছে সেই অনুযায়ী আপনি এখানে নামটা দিবেন এবং সেই এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এবং ডানে ক্লিক করব। সো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা পপ আপ পাবেন আপনারা, যেটাতে হচ্ছে আপনার লগ ইন আইডি থাকবে, দেন হচ্ছে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা থাকবে, দেন হচ্ছে আপনার সিক্রেট কোডটা থাকবে, আরেকটা কোড পাবেন সেটা হচ্ছে মাস্টার কি। সো এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন টেক্সট ফাইল অনুযায়ী, অথবা আপনি এই যে এটা আছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার সিক্রেট কোড, তারপর হচ্ছে আপনার মাস্টার কি, এই 3টা জিনিস আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। কারণ হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের সময়, আপনার কোনো কিছু ভেরিফিকেশনের সময় এই সিক্রেট কোড এবং মাস্টার কি এইগুলো প্রয়োজন হবে। এখন বিষয় হচ্ছে আমরা এটা পপআপটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। আমরা অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করব সেটা এখন দেখব। তার আগে আপনারা একটু দেখেন, এখানে দেখেন অনেকগুলো কারেন্সি এখানে অ্যাভেলেবেল আছে। ইউএসডিটি থেকে শুরু করে আপনার অনেকগুলো কারেন্সি এখানে পাবেন। সো আমরা এগুলা দেখবো পরে। জাস্ট আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যেয়ে দেন হচ্ছে আমাদের এইখানে প্রথমে যেটা করতে হবে, বার্থডেটা দিয়ে দিতে হবে। বার্থডেটা দিয়ে দেন হচ্ছে গো নেক্সটে ক্লিক করতে হবে। সো বার্থডেটা কোন বার্থডেটা দিবেন? অবশ্যই আপনার এনআইডি কার্ড, মানে যেই পেপারস দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন সেই পেপারসে যে বার্থডেটা থাকবে সেই বার্থডেটা এখানে দিতে হবে। সো আমরা সেই বার্থডেটা এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা গো নেক্সটে ক্লিক করব। এখন তার আগে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আমাদের অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে এখানে দেখেন পার্সোনাল। আপনারা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে বিজনেস সিলেক্ট করতে পারেন। সো আমরা পার্সোনাল অ্যাকাউন্টই করব, যার কারণে হচ্ছে আমরা গো নেক্সটে ক্লিক করে দেবো। এখন দেখেন গো নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পাবেন। এখান থেকে আপনাকে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে, আপনার নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? সো আমরা ইমেলটা ভেরিফিকেশন করে নিব ফার্স্টলি। দেন হচ্ছে ইমেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করলে দেখেন
দেখেন এখানে ভেরিফিকেশন কোড বসানোর একটা অপশন আসছে। সো আমরা যদি ইমেইলে চলে যাই তাহলে আমরা এই কোডটা পেয়ে যাব। সো আমরা ইমেইলে চলে যাচ্ছি, এই দেখেন আমাদের কোডটা চলে আসছে, জাস্ট আমরা এই কোডটা বসিয়ে দিব এখন। সো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করব। সো এখন আমাদের যেটা করতে হবে মাস্টার কিটা দিতে হবে। মাস্টার কি কোনটা, আমরা একটু আগে যেটা বললাম যে সিক্রেট কোডের সাথে যে কোডটা ছিল মাস্টার কি, সেই মাস্টার কিটা এখানে দিতে হবে। সো আমরা মাস্টার কিটা বসিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আনলকে ক্লিক করব। দেখেন উপরে কিন্তু একটা পপ আপ আসছে, ইমেল সাকসেসফুলি আনলকড, অর্থাৎ আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। সো অবশ্যই আপনাকে কান্ট্রি কোড সহ ফোন নাম্বারটা দিতে হবে। সো নাম্বার দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আবারও আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন এইখানে হচ্ছে আপনাকে এই নাম্বারে কল দিয়ে আপনার কনফার্ম করে কোডটা নিতে হবে, অথবা আপনি যদি এইখানে একটু ওয়েট করেন সেই ক্ষেত্রে এখানে মেসেজের একটা অপশন আসবে, আপনি মেসেজের মাধ্যমে কোডটা নিতে পারেন। আপনারা যদি চান এই নাম্বারে কল দিয়ে কোডটা নেওয়ার জন্য সেটাও করতে পারবেন, অথবা মেসেজের মাধ্যমে কোডটা নিতে পারবেন। জাস্ট আমরা একটু ওয়েট করি, জাস্ট আপনাদেরকে দেখাই আমি। দেখেন এখানে কিন্তু চলে আসছে সেন্ড এ মেসেজ। সো আমরা সেন্ড এ মেসেজে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই মেসেজের মাধ্যমে কোডটা আসবে। সো আমরা সেন্ড মেসেজে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এইখানে আপনারা যদি মেসেজ অপশনটা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে মেসেজ আসতে কিন্তু একটু বেশি সময় নিতে পারে। সো দেখেন এখানে কিন্তু এখনো আমাদের এখানে কোডটা আসে নাই মেসেজের মাধ্যমে। সো আমরা এটা ক্লোজ করে দিব। আমরা ক্লোজ করে জাস্ট আমার এখানে কোড আসতে একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এই মুহূর্তে অনেক রাত, যার কারণে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। সো আমরা এখান থেকে আপনারা জাস্ট এইভাবে কোডটা নিয়ে নেবেন, কোডটা নিয়ে দেন হচ্ছে নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন, তারপর হচ্ছে গো নেক্সটে ক্লিক করবেন। সো আমরা গো নেক্সটে ক্লিক করলাম। গো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি 3টা অপশন পাবেন। আমি ভিডিওর প্রথমে যেটা বলছিলাম পাসপোর্ট, দেন হচ্ছে এনআইডি কার্ড, দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সো আপনারা যে কোনো 3টার মাঝখানে একটা সিলেক্ট করে সেই পেপারসটা, যদি আপনি পাসপোর্ট হয় সেই পাসপোর্টের পুরো যেই ছবিটা আছে সেই ছবিটা তুলতে হবে। তোলার পর দেন হচ্ছে এখানে আপনাকে আপলোড করতে হবে। দেন হচ্ছে এনআইডি কার্ড যদি হয় সেক্ষেত্রে ঠিক একদম সেম প্রসেস, আপনি ফ্রন্ট পেজ এবং হচ্ছে আপনার ব্যাক পেজ, মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই আপনাকে স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট মিনস হচ্ছে একটা স্ন্যাপ নিয়ে দেন হচ্ছে এখানে আপলোড করতে হবে। ড্রাইভিং লাইসেন্স হলে শুধু ওই ড্রাইভিং লাইসেন্স যে এটা আছে সেটা আপনাকে করতে হবে। দেন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনি এখানে বেশ কিছু মেথড ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে ব্যাংকের কোনো স্টেটমেন্ট আপনি এখানে দিতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ইউটিলিটি বিলের কোনো পেপারস এখানে দিতে পারেন, অর্থাৎ কারেন্ট বিলের কাগজ আপনি এখানে দিতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনি জন্ম নিবন্ধন, আপনার যে জন্ম নিবন্ধনটা আছে বার্থ সার্টিফিকেট সেটাও আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এনআইডি কার্ডটা দিয়ে দেবো, এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবো। জাস্ট আমরা এনআইডি কার্ডটা সিলেক্ট করবো, দেন হচ্ছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা দিয়ে দিব। সো আমি এখানে এনআইডি কার্ড দিয়ে দিয়েছি। এনআইডি কার্ড দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের যে কাগজটা আছে সেটা দিয়ে দিব। সো আমরা কিন্তু ইউটিলিটি বিলের যে কাগজটা আছে সেটাও দিয়ে দিয়েছি। জাস্ট এখন আমরা সাবমিট ফর ভেরিফিকেশন এটাতে ক্লিক করব। সো এখানে দেখেন উপরে একটা পপ আপ আসছে, এই পপ আপে বলে দিচ্ছে আমাদের ডকুমেন্টগুলো হচ্ছে আন্ডার রিভিউতে আছে, অর্থাৎ আমরা যে ডকুমেন্টগুলো এতক্ষণ দিয়েছি সেগুলো হচ্ছে পেয়ারে রিভিউ করবে। রিভিউ করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন হচ্ছে ওরা অ্যাপ্রুভ করে দেবে। এখানে হচ্ছে আপনার 3 ওয়ার্কিংস ডে, অর্থাৎ 3 দিনের মাঝখানে এটা আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আর এটাতে ম্যাক্সিমাম সময় হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায়, বেশি সময় লাগে না। দেন হচ্ছে এখন আমরা যদি একটু দেখি এখান থেকে কীভাবে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো, কিংবা ট্রানজ্যাকশন কীভাবে করে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ট্রানজ্যাকশনে ক্লিক করব। ট্রানজ্যাকশনের যে আইকনটা আছে এটাতে এখন দেখেন চুজ সিস্টেম, অর্থাৎ আপনি কোথায় ট্রানজ্যাকশন করতে চান, কোন মাধ্যমে ট্রানজ্যাকশন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। জাস্ট আপনি যদি পেয়ার থেকে পেয়ারে ট্রানজ্যাকশন করতে চান সেক্ষেত্রে পেয়ার সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যেই মেথডে অর্থাৎ যেই মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন জাস্ট এই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দিবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি পারফেক্ট মানিতেও নিতে পারবেন, কিংবা এইখানে যেই সব মেথড আছে এই সবগুলো মেথডের মাধ্যমে যে কোনো একটা মেথডে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। জাস্ট এখানে সিলেক্ট রাখার পর দেন হচ্ছে আপনার এখানে আইডিটা দিয়ে দিতে হবে। সো আপনি যদি পেয়ার থেকে পেয়ারে করেন তাহলে যার পেয়ারে দিবেন সে তার পেয়ারের এই যে এরকম আইডিটা আছে এই আইডিটার মতো একটা আইডি থাকবে, যে আইডিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো এখানে দিয়ে দেন হচ্ছে আপনার এখানে এই যে একটু কমেন্ট সেকশনে আপনার এটা কমেন্ট আপনি যদি কোনো কিছু লিখে দিতে চান সেক্ষেত্রে লিখে দিতে পারেন। সো এটা
প্রয়োজন নাই। দেন হচ্ছে আপনার প্রটেক্ট কোডটা কোনটা, ওই যে আপনার সিকিউরিটি কোড যেটা ছিল সেই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে দিতে হবে। এটা হচ্ছে আপনার প্রটেক্ট কোড, একটু আগে আমি যেটা দেখাইছি যেই সিকিউরিটি কোডটা দেখাইছি সেই সিকিউরিটি কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে অ্যামাউন্ট, আপনি কত পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমি $20 পাঠাবো, জাস্ট আমি এখানে $20 দিয়ে দিলাম। দেন হচ্ছে টোটাল অ্যামাউন্ট, সো টোটাল অ্যামাউন্ট আপনাকে এখানে দেখেন একটু ফ্রি কাটবে, 1 সেন্ট ফ্রি কাটবে। যদি আপনি পেয়ার থেকে পেয়ারে পাঠান সেক্ষেত্রে 1 সেন্ট ফ্রি কাটবে, জাস্ট $20 1 সেন্ট হয়ে যাবে। সো আপনি এখান থেকে যদি এই সেন্টে ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা সেন্ড হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা ইজিলিভাবে পেয়ার থেকে যে কোনো মাধ্যমে আপনারা সেন্ড করতে পারেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনারা কোনো সাইট থেকে কিভাবে পেমেন্ট নেবেন সেই বিষয়টা হচ্ছে জাস্ট এই যে এটা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন, এইটা কপি করবেন। এটা কপি করে পেয়ার অপশনটা সিলেক্ট করবেন। যেই ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট নিতে চান না কেন সেই ওয়েবসাইটে জাস্ট পেয়ার অপশনটা সিলেক্ট করবেন, এই আইডিটা বসিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলে দেন হচ্ছে আপনার এই যে এটা আছে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আপনার অ্যামাউন্টটা চলে আসবে। আর এখানে যদি আমরা একটু নিচে আসি, দেখেন নিচে আসলে দুইটা অপশন দেখতে পারবেন, আইপি সিকিউরিটি দেন হচ্ছে SMS সিকিউরিটি। সো আইপি সিকিউরিটি অর্থাৎ আপনার যে আইপিটা আপনার পিসি বা মোবাইল আপনি যেটা দিয়ে পেয়ার অ্যাকাউন্ট চালান না কেন সেটার একটা আইপি থাকে, সেই আইপিটা যদি আপনি করে রাখতে চান, সিকিউরিটি অপশন অন করে রাখতে চান, অর্থাৎ আপনি যে আইপি দিয়ে পেয়ার অ্যাকাউন্ট লগ ইন নিচ্ছেন কিংবা পেয়ার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিচ্ছেন সেই আইপি ছাড়া অন্য কোনো আইপিতে অ্যাক্সেস নেবে না এমন যদি করে রাখতে চান সেক্ষেত্রে এটা অন করতে পারেন। আমরা যেহেতু মিডল ইস্টে থাকি সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক আইপিগুলো মনে হয় না করা ঠিক হবে। সো আপনারা এটা না করাটাই বেটার, আমি এটা করি না কখনোই। দেন হচ্ছে SMS সিকিউরিটিও এই পেয়ারের যেই সমস্যাটা আমি একটু আগে যেটা আপনাদেরকে দেখাতে চাইলাম যে ফোন নাম্বার ভেরিফিকেশন, সেটাও কিন্তু SMS এ প্রবলেম করে। ওদের SMS সিস্টেমটা মোটামুটি আপনারা বলতে পারেন খুবই স্লো। সো SMS সিস্টেমটা যদি আপনারা চালন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে আপনার প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার করতে পারেন SMS সিস্টেমটাও মানে সিকিউরিটি কোডটাও অ্যাভয়েড করতে পারেন। জাস্ট আমি বলে দিলাম, আপনাদের করার যদি কেউ করতে চান সেটা করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন কিংবা আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।